অনেকে বলছে রূপনারায়ণের কুলে কবিতাটা পড়ে ভালো করে বুঝতে পারছে না। তাই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আজকের পাঠ রূপনারায়ণের কুলে। রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথের শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা। এই কবিতাটি 1941 সালে রবীন্দ্রনাথের মৃত্যুর পর প্রকাশিত হয়। কবিতাটি কবি যখন লিখছেন তখন তিনি মৃত্যুশয্যায়। মৃত্যুর করাল ছায়া তার উপরে পড়েছে, মৃত্যুর পদধ্বনি তিনি শুনতে পাচ্ছেন। সারা বিশ্বে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীভৎস তাণ্ডব চলছিল। তাই একদিকে নিজের অসুস্থ শরীর, অন্যদিকে অসুস্থ পৃথিবী, অসুস্থ সভ্যতা। এর মাঝে কবি উপলব্ধি করেন জীবনের নির্মম এক কঠিন সত্যকে। মানব জীবনে যা কিছু মূল্য, সমস্তটা শরীরী অস্তিত্বের সঙ্গে যুক্ত। এই উপলব্ধির প্রকাশ এই কবিতার পরতে পরতে ঝরে পড়েছে। জরাগ্রস্ত কবি মৃত্যুশয্যায় শুয়ে আধ্যাত্মিক মিস্টিসিজম আর অধরা রোম্যান্টিকতার বদলে এখন তিনি উপলব্ধি করলেন জীবনের বাস্তব কঠিন সত্যকে। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। রূপনারায়ণের কুলে বলতে রবীন্দ্রনাথ বুঝিয়েছেন এই পৃথিবীকে। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুরই একটা শরীরী অস্তিত্ব আছে, অর্থাৎ রূপ আছে। তাই রূপনারায়ণের কুল বলতে কবি এখানে বুঝিয়েছেন পৃথিবীকে। এই জড় পৃথিবীকে তিনি বলেছেন রূপনারায়ণ। মানুষই হলো নারায়ণ, মানুষই হলো নারায়ণ। শরীরী রূপ নিয়ে মানুষই এই পৃথিবীকে চালিত করছে। প্রশ্ন হলো, রবীন্দ্রনাথ নারায়ণ না লিখে নারায়ণ লিখলেন কেন? কারণ নারায়ণ তৎসম স্বপ্ন, সংস্কৃত শব্দ। পৃথিবীর অসংখ্য মানুষের তাৎপর্যে শব্দটি তৎসম রূপ ভেঙে রবীন্দ্রনাথ নারায়ণ করেছেন, নারায়ণ লিখেছেন। তাই রূপনারায়ণের কুলে কথাটি তিনি এখানে লিখেছেন, বলেছেন। মানুষকে নিয়েই যে পৃথিবীর প্রবাহ তা স্পষ্ট করতেই কবি কুলে শব্দটি যোগ করেছেন। ফিরে আসি কবিতার চরণে। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, অর্থাৎ এই পৃথিবীতে কবি জন্মালেন। জন্মালেন না বলে কবি কেন বললেন জেগে উঠিলাম? আসলে জন্মানো জীবের নিয়ম আর জাগা মানুষের কাজ। জাগা হলো জ্ঞান, কর্ম ও ভাবের সঙ্গে যুক্ত হওয়া। তাই প্রাজ্ঞ কবি বলেছেন জেগে উঠিলাম। এই জাগার পর কবি কি জানলেন? কবি বলছেন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ এই জগৎ অলীক কল্পনার বা স্বপ্নের জগৎ নয়, রূপের মধ্য দিয়ে তার প্রকাশ। একটা দেহবদ্ধতার মধ্য দিয়েই সবকিছুর প্রকাশ। পৃথিবীটা স্বপ্ন নয়, জগৎ ও জীবন কোনোটাই স্বপ্ন নয়। তার রূপবান, তার একটা রূপ আছে, শরীরী অস্তিত্ব আছে। সেই রূপকে কবি চিনলেন কিভাবে? কবি পরের চরণে বললেন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। রক্তের অক্ষরে। রোগগ্রস্ত কবি মৃত্যুশয্যায় শুয়ে নিজের শরীরের রক্তে পুঁজের যন্ত্রণায় আপন অস্তিত্ব অনুভব করলেন। প্রশ্ন হলো, কি সেই অনুভব? কবি বললেন, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, সত্য যে কঠিন। অর্থাৎ আঘাত ও যন্ত্রণার মধ্যে দিয়ে নিজেকে অনুভব করলেন বা চিনলেন এবং জানলেন। কি জানলেন? সত্য বড় কঠিন। জানলেন সত্য কঠিন। প্রশ্ন হতে পারে, কি এই সত্য? কবি বুঝেছেন শরীরের সমাপ্তির সঙ্গে সঙ্গে, অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত দেনা শোধ করে যেতে হবে। এটা জীবনের কঠিন একটা সত্য। কবি বুঝতে পারছিলেন এই বয়সে, এই অবস্থায় মৃত্যু তার সুনিশ্চিত, নিশ্চিত মৃত্যুর সামনে তিনি। এই জানাটা, মৃত্যু কোনো মানুষের সামনে নিশ্চিত, এই জানাটা, এই বোধে পৌঁছানোটা যে কোনো মানুষের কাছে কঠিন। তাই সত্য কঠিন, সত্য যে কঠিন। কিন্তু কবির ভাবনা এখানে থেমে থাকেনি। তিনি বলেছেন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। মৃত্যুতেই জীবনের সমাপ্তি, এই সত্য ভীষণ কঠিন, ভীষণ কঠোর, ভীষণ নিষ্ঠুর। কিন্তু এর মধ্যে কোনো বঞ্চনা নেই। অর্থাৎ সত্যের মধ্যে নিষ্ঠুরতা ও কাঠিন্য থাকলেও বঞ্চনা নেই। তাই কবি কঠিনকেই ভালোবেসেছেন। তারপর কবি বলেছেন,
মৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। কবি স্পষ্ট করেই এখানে বলেছেন মৃত্যু অর্থাৎ মৃত্যু পর্যন্ত সারা জীবনব্যাপী দুঃখের মধ্য দিয়ে সত্যকে লাভ করতে হয়। এই মূল্য লাভ দারুণ নয়, বলা ভালো নিদারুণ। কেননা সত্যের মধ্যে একটা নিষ্ঠুরতাও আছে। নিষ্ঠুরতাকে কবি এখানে স্বীকার করেছেন। কবি যখন বলেন মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে হবে, তখন বোঝা যায় এই জীবনে সত্যের মূল্য চুকিয়ে দিতে হবে। আর পুরো জীবনে সমস্ত হিসাব ঘটবে এই রূপনারায়ণের কুলে, এই পৃথিবীতে।